আচ্ছা, আগের দিন আমরা এতটা পর্যন্ত ক্লাস করেছিলাম। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। চলো তাহলে এগিয়ে যাই আমাদের আজকের ক্লাস, যেটা হবে 13 নম্বর ম্যাথস থেকে। কি বলেছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার, আর প্লেটটির ওজন বলে দিয়েছে কত? 4725 গ্রাম। আচ্ছা, 1 মিনিট। তাহলে পিতলের প্লেটের দৈর্ঘ্য কত? এক্স। বেধ কত? বেধ মানে চওড়া বা প্রস্থ, মনে রাখবো। প্রস্থ কত? 1 মিলিমিটার। প্লেটটার ওজন এত। আচ্ছা, 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে কত? 8.4 গ্রাম। আচ্ছা, টোটাল ওজন কত? 4725 গ্রাম। আচ্ছা, এখান থেকে আমি একটা বলতে পারি, আগের একটা অঙ্ক করেছিলাম আগের দিনে। শুরুর আগে আর একটা কথা বলে রাখি, যারা আগের দুটো ক্লাস করো নাই তারা অবশ্যই করে এসো, তা নাহলে এই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। আগের ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখিয়েছি, পড়িয়েছি। সেই ক্লাসগুলো করো, তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করো। নেক্সট। তাহলে হ্যাঁ, একটা জিনিস দেখি, প্লেটের ওজন কত বলেছে? এত। 4725, 4725। আচ্ছা, এটা কিসের? প্লেটটার ওজন। প্লেটের ওজন মানে কি? এর মধ্যে যদি কোনো কিছু রাখা থাকে, সেইটা ছাড়া না সেইটা ধরে? অবশ্যই সেইটা ছাড়া। জাস্ট প্লেটটার ওজন। প্লেটের ওপরে যদি কোনো খাবার রইলো, কোনো জিনিস রইলো, সেটা ধরে যদি বলি, তাহলে প্লেটের ওজন আর বস্তুটার ওজন আলাদা হয়ে যাবে। সরি, মিক্সড হয়ে আরো বেড়ে যাবে। তাহলে এটা কি? জাস্ট প্লেটের ওজন। দিয়ে কি বলেছে? 1 ঘন সেমি পিতলের ওজন কত? 8.4 গ্রাম। আচ্ছা, ঘনসেমি মানে কি? যতটা জায়গা ফাঁকা পাবো ওর মধ্যে। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন কত? 8.4 গ্রাম। অতএব তাহলে এখানে বলতে পারি, এখন 8.4 গ্রাম পিতল ওজন হয় কত ঘনসেমি পিতলের? 1 ঘন সেমি পিতলের বলতেই পারি। তাহলে 1 গ্রাম ওজন হবে কত? 1/8.4 ঘনসেমি। তাহলে টোটাল কত গ্রাম? 4725 গ্রাম ওজন হয় কত ঘনসেমি পিতলের? 1/8.4 ইন্টু কত? 4725। তাহলে একে যদি আমি কত? 4725, একে 10 দিয়ে গুণ করলাম আর নিচেরটা 84 করে দিলাম, পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে কত? 14 6 84। 14 দিয়ে কেটে দিলে দেখ কেটে যাবে আশা করি। আচ্ছা, 14 দিয়ে কাটছি না, 7 12, 7 6 42, 5 10 2 52। 52 মানে 7 7 49, 3 10 5 35, 7 5 35, 7 12। আবার এটাকে যদি আমি কাটি 6 দিয়ে 12, 6 একে 6, 1 10 5 15, 6 তো কাটছে না, 7 5 12 আর 6 18। না, 6 দিয়ে তো যাবে না, সরি, 3 দিয়ে কাটছে। 3 4 12, 3 4 12 মানে কত? 3 2 6, 3 2 6, 1 10 5 15, 3 5 15, 225। 4 মানে এটাকে রেখে দিলাম, তাহলে 4 কত? 2, 2 4, 2 5 10, তাহলে 225 ইন্টু 5 বাই কত? 2। তাহলে এটা কি বেরোলো? ঘন সেমি। তাহলে এখানে কি বলেছে? পিতলের ভূমির পিতল বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের দৈর্ঘ্য 1 সেমি, বেধ বলে দিয়েছে 1 মিলিমিটার। তাহলে এক্স এর মান কত হবে নির্ণয় করে। আচ্ছা, পিতলের ভূমি, যদি আমি পিতলটা এরকম ধরি, একটা প্লেট, বর্গাকার প্লেট। আচ্ছা, বর্গাকার প্লেট তো বলেছে, তাহলে বর্গাকারই ধরি। তাহলে পিতলের বর্গাকার প্লেট যদি হয় এটা, তাহলে এইটা থেকে উঁচু কতটা আছে? এরকম উঁচু আছে প্লেটটা চারধারে। তাহলে এই বেধটা কত বলে দিয়েছে? বেধটা বেধটা বলে দিয়েছে কত? 1 মিলিমিটার। বেধ মানে এখানে অ্যাকচুয়ালি প্রস্থ নয়, উচ্চতাটা, হাইটটা। উচ্চতাটা কত বলে দিয়েছে? 1 সেন্টিমিটার, সরি 1 মিলিমিটার। আর প্লেটের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থ একই জিনিস, এক্স। তাহলে এখন বলতে পারি অতএব প্লেটের দৈর্ঘ্য বেধ কত? 1 মিলিমিটার সমানই কত সেন্টিমিটার? 1/10 সেন্টিমিটার। আবার
প্লেটের দৈর্ঘ্য সমানই কত, x সেমি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, প্রশ্নানুসারে না, প্লেটের আয়তন বার করব। এখন প্লেটের আয়তন, আমার হ্যান্ডরাইটিং ভীষণ বাজে, হ্যান্ডরাইটিং এর দিকে যেও না কেউ। আরে यार, একটা হচ্ছে তো একটা ভুলে যাচ্ছে, সরি। মাইকিং এ একটু অসুবিধা ছিল, মাইকটা দূরে পড়ে গিয়েছিল, খেয়াল করিনি। আশা করি এখন কারোর বুঝতে কোনো অসুবিধা নেই অডিওতে। কি বলেছে, প্লেটের আয়তন তাহলে কত বার করব, দৈর্ঘ্য প্রস্থ এটা ইন্টু উচ্চতা, তাহলে কত এক্স ইন্টু এক্স ইন্টু 1/10, তাহলে কত পাচ্ছি x²/10। তাহলে এটা কি বেরিয়ে গেল, আয়তন কি, ঘন সেমি। তাহলে কি বলতে পারি আমি এখানে, প্রশ্নানুসারে কি বলতে পারি, x²/10 সমানই কত, 2 2 5 ইন্টু 5 বাই কত 2। তাহলে এখান থেকে x² সমানই কত বলতে পারি, 2 2 5 ইন্টু 5 ইন্টু 10/2, 2 কতই 5। তাহলে এখান থেকে কত বলবো, x সমানই কত, √2 2 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে x সমানই কত পেয়ে যাচ্ছে, এখান থেকে কত পাচ্ছি, 225 থেকে 15 বেরিয়ে যাচ্ছে রুটের, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল, তাহলে কত বেরোলো 75। তাহলে x এর মান কত বেরিয়ে গেল, 75 কি সেন্টিমিটার। বোঝা গেল। তাহলে বলতে পারি অতএব x এর মান কত, 75 মিটার। মিটার তো নয়, সরি, সেন্টিমিটার। আশা করি বোঝা গেল, কোনো বুঝতে কারোর সমস্যা নেই। তাহলে প্রথমে কি করলাম, 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে এটা, তাহলে এত গ্রাম ওজন কার, 1 ঘন সেমি পিতলের লিখে নিলাম। তাহলে টোটাল ওজন কত বলে দিয়েছে, 4 7 2 5 গ্রাম। তাহলে 8.4 গ্রাম ওজন হয় 1 ঘন সেমি পিতলের, তাহলে 1 গ্রাম ওজন হবে কত এটা। ঠিক তেমনি 4 7 2 5 গ্রাম ওজন হবে কত, 1/84 ইন্টু 4725। এটা কি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করে আমরা পেলাম। দিয়ে এখন প্লেটের বেধ বলে দিয়েছে 1 মিলিমিটার, মানে ওটাকে সেন্টিমিটারে নিয়ে এলাম। কেন, কারণ সবগুলোর আমাদের ইউনিট সেম রাখতে হবে, স্বজাতীয় হতে হবে। একটা মিলিমিটার, একটা কিলোমিটার, একটা হেক্টোমিটার, একটা ডেসিমিটার করলে হবে না, সবগুলো সেম ইউনিট রেখে কাজ করতে হবে। তাহলে এখন কি বলেছে, প্লেটের আয়তন পেয়ে গেলাম, দৈর্ঘ্য বলে দিয়েছে x সেমি, আর বর্গাকার প্লেট মানে দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে x ইন্টু এক্স ইন্টু 1/10, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এখানে কি পেয়ে গেলাম, প্রশ্ন অনুসারে আয়তন সমান এরও আয়তন, টোটাল আয়তন, ধর বাবা খাটাং 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 খালি পড়েই যাচ্ছে। তাহলে কত হলো, x সমানই 2 2 5 ইন্টু 5 ইন্টু 5। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে, কি চাঁদমারির রাস্তাটা উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার আর 8 মিটার হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘন সেন্টিমিটার কি লেগেছে, মাটি লেগেছে, ঘন মিটার। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে। আচ্ছা, তাহলে কি বলেছে, দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকাকার গর্ত করছি। আচ্ছা, 30টি সমান গভীর, ধরো এটা রাস্তা, এর পাশে একটা গর্ত খুঁড়েছে, এরকম 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 করে টোটাল কটা রাস্তা খুঁড়েছে, এই গর্ত খুঁড়েছে 30টা গর্ত খুঁড়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে 30টা গর্ত খুঁড়ে কোথায় ফেলেছে, মাটিগুলোকে রাস্তায় ফেলেছে, দিয়ে রাস্তাটা কি করেছে, উঁচু করেছে। বোঝা গেল, এই গর্তর মাটিগুলোকে কোথায় ফেলেছে, রাস্তায় ফেলেছে, দিয়ে রাস্তাটাকে কি করেছে, উঁচু করেছে। এখন গর্তের দৈর্ঘ্য কত, 14, প্রস্থ কত, 8, আর উচ্চতা কত, উচ্চতা মানে গভীরতা কত জানি না, ওটাই বার করতে হবে। তাহলে আপনি মনে করি গর্তগুলির গভীরতা,
গভীরতা এক্স এবং দৈর্ঘ্য কত 14 মি অ্যান্ড প্রস্থ 8 মিটার। তাহলে প্রতিটি গর্তে গর্ত এর আয়তন, প্রতিটি গর্তের আয়তন কত হবে এক্স ইন্টু 14 ইন্টু 8 বলতেই পারি আশা করি, কারো বুঝতে কোনো সমস্যা নেই। আচ্ছা, গর্তের আয়তন মানে কি, এটা যদি গর্ত হয় তাহলে এই গর্তে যতটা মাটি আছে সেটাই তো তার আয়তন। আয়তন মানে সেই জায়গাটায় ফাঁকা কতটা আছে। ফাঁকা মিন্স সেই জায়গাটায় যদি অন্য কোনো জিনিস দিয়ে ভরাট করি বা সেই জিনিস দিয়ে ভরাট করি তাহলে কতটা সেই ভরাট করা জিনিসটা থাকবে। তাহলে এখানে কি দিয়ে ভরাট আছে, মাটি, সেই মাটিটাকেই তুলে ফেলেছে, মানে কতটা মাটি তুলে ফেলেছে, এই এত ঘন মিটার মাটি তুলে ফেলেছে, এত ঘন মিটার মাটি তুলে ফেলেছে। তাহলে প্রতিটা গর্ত থেকে কত ঘন মিটার মাটি তুলে ফেলেছে, এত ঘন মিটার। তাহলে টোটাল গর্ত কত 30টা, অতএব 30টি গর্তের মোট আয়তন কত হবে 30 ইন্টু এক্স ইন্টু 14 ইন্টু 8 ঘনমি। তাহলে 30টি গর্তের মোট আয়তন পেয়ে গেলাম এইটা, মানে 30টি গর্ত থেকে এতটা মাটি তুলে সরানো হয়েছে বলতে পারি। তাহলে রাস্তা তৈরি করতে মোট এত ঘন সেমি যদি মাটি লেগে থাকে, তার মানে 30টা গর্ত থেকে যে মাটিটা লেগেছে সেই মাটিটা দিয়েই তো রাস্তাটা উঁচু করেছে। তাহলে এইটা সমানই 2520 মিটার বলতেই পারি। তাহলে প্রশ্নানুসারে কি বলবো 30 ইন্টু এক্স ইন্টু 14 ইন্টু 8 ইকুয়াল টু কত 2520। তাহলে এখান থেকে x সমানই বলতে পারি 2520 বাই কত 30 ইন্টু 14 ইন্টু 8। তাহলে 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে কত 3 8 24, 1 10 2 12, 1 10 2 12, 3 4 14 কত 6, 8 কত 8 2 4 8, 2 3 6। তাহলে x সমানই কত পেলাম 3/4। x সমানই 3/4 মানে কত 3/4 মিটার। অতএব গভীরতা কত 3/4 মিটার সমানই 3/4 ইন্টু মিটারটাকে সেন্টিমিটারে যদি নিয়ে যাই 100 দিয়ে গুণ করে দেবো 4 25 25 3 কত 75 সেন্টিমিটার। তাহলে গভীরতা কত পেয়ে যাচ্ছি 75 সেন্টিমিটার। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। প্রথমে কি বললো গর্ত থেকে মাটি খুঁড়েছে, সেই মাটিগুলো কোথায় ফেলেছে রাস্তায় ফেলেছে। তাহলে এক একটা গর্ত থেকে কতটা মাটি পেয়েছে, যেটা গর্তটার আয়তন সেটাই মাটি পাবে। তাহলে গর্ত দৈর্ঘ্য বলে দিয়েছে 14, প্রস্থ বলে দিয়েছে 8, তাহলে গভীরতা বলেনি, কিন্তু বলেছে সমান মাপের গভীর ও সমান মাপের আয়তঘনকাকার। তাহলে গভীরতা ধরে নিলাম x। তাহলে প্রতিটি গর্তের আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা। তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স পেয়ে গেলাম। তাহলে একটা গর্তে যদি আয়তন হয় এটা, তাহলে 30টা সমান গর্তের আয়তন কত হবে মোট, তাহলে এইটা ইন্টু 30 হয়ে গেল। ব্যাস, আশা করি বুঝতে এতটা কোনো সমস্যা নেই কারোর। তাহলে 30টা গর্তের মোট যেটা আয়তন সেটাই তো 30টা গর্ত থেকে মোট মাটি সরিয়েছে। তাহলে 2520 ঘনমিটার মাটি সরিয়েছে বা মাটি লাগছে রাস্তাটাকে উঁচু করতে, রাস্তা ঠিক করতে। তাহলে যে মাটিটা ওই 30টা গর্ত থেকে পেয়েছে সেইটার সমানই তো 2520, কারণ এই পরিমাণই মাটি লাগবে রাস্তা ঠিক করতে। আশা করি বুঝতে কারোর সমস্যা নেই। তাহলে এইটা সমানই এটা পেয়ে গেলাম, তাহলে এইটার সময় পেয়ে গেলাম, তাহলে x সমানই কাটাকাটি করে কত পেলাম 3/4। 3/4 মিটার মানে কি 3/4 ইন্টু 100 দিয়ে এটা কিসে আসবে সেমি। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এটা। চলো নেক্সট কি বলেছে দেখি। 15 ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। আচ্ছা, ঘনকাকৃতি, তাহলে এইরকম একটা ঘনকাকৃতি চৌবাচ্চা আছে, ওকে ফাইন। তাহলে এই ঘনকাকৃতি চৌবাচ্চা থেকে
এই ঘনকাকৃতি চৌবাচ্চা থেকে কতটা জল তুলে নিয়েছে? 1/64 বালতি জল তুলেছে। তাহলে জল কতটা পড়ে আছে? এতটা অংশে জল পড়ে আছে। ওপরের 2 ভাগ গায়েব হয়ে গেছে, নিচের 1 ভাগ পড়ে আছে, টোটাল 3 ভাগের মধ্যে। ঠিক আছে, 3 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে আছে, তাহলে ক ভাগ তোলা হয়েছে? 2 ভাগ তোলা হয়েছে। তাহলে চৌবাচ্চাটির এক ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। আচ্ছা, তাহলে এখানে আমি বলতে পারি এক একটা ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 1.2 মিটার। তাহলে এক একটা ধারের যদি দৈর্ঘ্য বলে দেয়, তাহলে আমি যদি এখান থেকে এই চৌবাচ্চাটির আয়তন বার করে নিই, তাহলে পেয়ে যাবো তো চৌবাচ্চাটিতে কতটা জল ধরে। যেটা তার আয়তন ততটাই জল ধরবে, হ্যাঁ কি না? ব্যাস, ভেরি গুড। তাহলে মোট জল ধরে কতটা? এই চৌবাচ্চাটি যেটা আয়তন সেটাই হয়ে যাবে তার জলের পরিমাণ চৌবাচ্চার মধ্যে। এখন চৌবাচ্চা, আচ্ছা চৌবাচ্চা হয়ে গেছে। প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন কত? 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, তাহলে এটা কত বলতে পারি? 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। দশমিকগুলোকে সরিয়ে নিলাম। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই এতটা। তাহলে এটা কি পেলাম? তার আয়তন। আচ্ছা, আয়তন মানে কি? আয়তন মানে কি? এতটা পরিমাণ জল আছে, কি এটা? ঘনমিটার। ঠিক আছে, তাহলে এত হচ্ছে ঘনমিটার। তাহলে এখন চৌবাচ্চাটিতে মোট জল ধরে কত? 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। কি এটা? আয়তন। অত ঘনমিটার। এবারে কি বলেছে? চৌবাচ্চাটিতে মোট জল ধরে এটা। তাহলে এখন আমি বলতে পারি চৌবাচ্চাটির কতটা জল তোলা হয়েছে। এত অংশ জল পড়ে আছে, তাহলে আমি মনে করি চৌবাচ্চাটির মোট জলের পরিমাণ কত? 1 অংশ। এখন চৌবাচ্চাটিতে 1/3 অংশ জল পড়ে থাকলে জল তোলা হয়েছে কত? 1 মাইনাস 1/3। পারি বলতে 1 মাইনাস 1/3 মানে কত? 2/3। বিয়োগ করলে পাবো 2/3 অংশ। তাহলে একটা জিনিস বল, টোটাল কতটা জল আছে? এত ঘনমিটার। এত ঘনমিটার মানেই তো 1 অংশ। তাহলে 2/3 অংশ জল তোলা হয়েছে, তাহলে 2/3 অংশটাতে কতটা জল উঠেছে সেটা আমি এই ঐকিক নিয়ম করলেই পেয়ে যাব। তাহলে কি বলতে পারি এখন? আবার অতএব কি বলতে পারি? 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 10 2 3 সরি এত ঘনমিটার জল, আচ্ছা সরি জিনিসটা উল্টো হবে। 1 অংশের মধ্যে জলের পরিমাণ কত? 1 অংশের জলের পরিমাণ কত? এইটা, কারণ চৌবাচ্চার মোট জল সেইটাই তো চৌবাচ্চার পুরো অংশটা।
পুরো এক অংশ, তাহলে এক অংশের মধ্যে জলের পরিমাণ হচ্ছে এটা 1 2 ইন্টু 1 2 ইন্টু 1 2 বাই 1000। তাহলে এক অংশের মধ্যে জলের পরিমাণ যদি হয় এটা, তাহলে 2/3 অংশের মধ্যে জলের পরিমাণ কত হবে? 1 2 ইন্টু 1 2 ইন্টু 1 2 বাই 1000 ইন্টু 2/3, 3 কতই 4, তার মানে কত 12 ইন্টু 12 আর 4 2 8, 12 ইন্টু 12 ইন্টু 8 বাই নিচে 100 1000, যেমন আছে তেমনই এটা রাখলাম। তাহলে 2/3 অংশের মধ্যে জলের পরিমাণ ছিল কত? এত। কি এটা? ঘনমি। আচ্ছা, তাহলে এবার কি বলেছে? নেক্সট একটা জায়গা নেই বোধহয় এখানটা, নেক্সট আমি একটা পেজ নিয়ে নিই এখানে। তাহলে কি পেলাম এখানটা? তাহলে এখানে আমি কি পেলাম? 2/3 অংশের মধ্যে জলের পরিমাণ পেয়ে গেলাম এত ঘনমিটার। তাহলে টোটাল ক বালতি জল তুলেছে? 64 বালতি। আচ্ছা, 64 বালতি জল তুলে নিয়েছে মানে কি 2/3 অংশ জল তোলা হয়েছে। তাহলে 2/3 অংশ জল তোলা হয়েছে, যে পরিমাণ জলটা সেটাই কটা বালতিতে আছে? 64টা বালতিতে আছে। তাহলে আমি এখান থেকে বার করতে পারি 2/3 অংশে জল কতটা আছে? এটা 12 ইন্টু 12 ইন্টু 8 বাই 1000। তাহলে 12 ইন্টু 12 ইন্টু 8 বাই 1000 ঘনমি আছে। সিক্সটি ফোর বালতিতে মোট জল আছে কত? 12 ইন্টু 12 ইন্টু 8 বাই 1000। তাহলে এক বালতিতে মোট জল আছে কত? 12 ইন্টু 12 ইন্টু 8 বাই 1000, পুরোটা বাই কত? 64, নিচে এক কিছু নেই মানে। তাহলে এটা কত বলবো? 12 ইন্টু 12 ইন্টু 8 বাই 1000 ইন্টু 1 বাই 64। 4 কত? 8 8 64, 4 2 8, 4 3 12, আবার 2 6, তাহলে 6 3 কত? 18, 18 বাই 1000। তাহলে এটা কি? ঘনমি। তাহলে কত বেরোলো আমাদের? 18 বাই 1000 ঘনমি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, 1 লিটার সমানই কি? 1 লিটার সমানই কত মনে রাখবো? 1 ঘন ডেসিমি। ঠিক আছে, 1 লিটার সমানই কত? 1 ঘন ডেসিমি। তাহলে এটা কত আছে? ঘনমিটার। ঘনমিটার থেকে তাহলে আমি লিটারে যদি যাই তাহলে কি করতে হবে? 1 লিটার সমানই কত মনে রাখবো? 1 ঘন ডেসিমি। তাহলে ঘনমিটার থেকে ডেসিমিটারে যাব কি? সমানই 18 বাই 1000। আচ্ছা, ঘন মানে কি? মিটার কটা আছে? ঘন মানেই বলেছি 3টে, মিটার কটা আছে? 3টে। তার মানে মিটার থেকে যদি ডেসিমিতে যাই, ডেসিমি, তাহলে একটার জন্য কটা? 10, আবার একটার জন্য কটা? 10, আবার একটার জন্য কটা? 10। তাহলে টোটাল কটা? 10। 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 গুণ করতে হবে। 1000 গুণ করলে কি পাবো? এটা ঘন ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমি কত? 18 ঘন ডেসিমি। তাহলে 1 লিটার সমানই কি বলেছি? 1 ঘন ডেসিমি, বা 1 লিটার সমানই 1000 ঘনমিটার বলতে পারি। ঠিক আছে, 1 লিটার সমানই কত বলতে পারি? 1000 ঘনমিটার। আচ্ছা, দরকার নেই অত। তাহলে 18 ঘন ডেসিমি, 18 ঘন ডেসিমি মানে কি? 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। তাহলে 18 ঘন ডেসিমি মানে কত লিটার? 18 লিটার। তাহলে এক বালতিতে মোট জল আছে কতটা?
18 লিটার। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই এখানে। এটা একটু বড় ছিল, তাও কিছুই না, একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। প্রথমে চৌবাচ্চাটার আয়তন বার করে নিলাম। চৌবাচ্চাটার আয়তন মানে কি, চৌবাচ্চাটিতে মোট কতটা জল ধরে। আচ্ছা, মোট কতটা জল ধরে, মোট জলের পরিমাণ আমি ধরে নিলাম কি 1 অংশ। কেন? কারণ চৌবাচ্চাটি থেকে 64 বালতি জল তুলেছে, দিয়ে কতটা জল পড়ে আছে 1/3 অংশ। তাহলে টোটাল চৌবাচ্চাটিতে যদি জল ধরে 1 অংশ, তার থেকে 1/3 অংশ যদি তুলে নেওয়া হয়, তাহলে কত অংশ পড়েছিল, 1/3 অংশ যদি পড়ে থাকে, তাহলে জল কতটা তোলা হয়েছে, 1 থেকে 1/3 অংশ বাদ দেবো, তাহলে পড়ে আসবে কত, 2/3 অংশ। আচ্ছা, তাহলে 1 অংশের মধ্যে জলের পরিমাণ এইটা, কেন? কারণ চৌবাচ্চাটির যতটা জল ধরে সেইটাই টোটাল আমি ধরেছি 1 অংশ, তাহলে 1 অংশের মধ্যে জলের পরিমাণ এইটা, তাহলে 2/3 অংশের মধ্যে জলের পরিমাণ এইটা বাই এইটা ইন্টু 2/3। কেন 2/3 অংশ বার করেছি? কারণ কত বালতি জল তোলা হয়েছে সেটাই জানতে চাইছে, প্রতিটা বালতির হিসাব। তাহলে 64 বালতি যদি জল তোলা হয়, তার মানে কতটা জল তোলা হয়েছে তার সাথেই কাজ হবে আমাদের। তাহলে 2/3 অংশের মধ্যে জলের পরিমাণ কত, মানে যে পরিমাণ জলটা তোলা হয়েছে তার মধ্যে কতটা জল আছে বা কতটা ক্যাপাসিটি আছে, সেটা বার করতে গেলে কি করব, 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 1000 ইন্টু 2/3। তাহলে এটা সমানই কত হচ্ছে, 12 ইন্টু 12 ইন্টু কাটাকাটি করে 8 বাই 1000 ঘনমিটার। তাহলে এখানে কি 64 বালতি জলের মধ্যেই তো এই জায়গাটা আছে, এতটা পরিমাণ জল তোলা হয়েছে। তাহলে 1 বালতিতে জল আছে কত, এইটা ঐকিক নিয়ম চলে গেল, তাহলে এই কাটাকাটি করে এলো 18 বাই 1000 ঘনমিটার। তাহলে 18 বাই 1000 ঘনমিটার মানে কি, ওটাকে ঘন ডেসিমিতে কনভার্ট করলাম। কেন? কারণ 1 লিটার সমানই আমরা জানি 1 ঘন ডেসিমিটার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট কি বলেছে দেখি। আচ্ছা, কি বলেছে, 2.1 মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত একটি আয়তঘনকাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওকে, চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। ওকে, ভেরি গুড। তাহলে এখানে একটা সবার আগে আয়তঘনকাকার চৌবাচ্চা এঁকে নি। আঁকা আমার খুবই খারাপ, কেউ আঁকা নিয়ে জাজ করিস না, ম্যাথসটাকে বোঝ। তাহলে কতটা জল আছে, ধর এতটা 50% জল আছে। ওকে, এবারে কি বলেছে, আচ্ছা তাহলে এইখানটা আমি যদি এখানে একটা আমি নিয়ে নিই, তাহলে এটা দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, ঠিক আছে। তাহলে এই যে এই জলতল, এইটা থেকে কত লিটার জল ঢালছে, 630 লিটার। তাহলে 630 লিটার জল ঢাললে জলতলটা কতটা উঠলো, এতটা পর্যন্ত ধর উঠে গেল। তাহলে জলতলটা উঠলো কতটা, এতটা। তার মানে এইখানে দৈর্ঘ্য কত, 2.1 মিটার, প্রস্থ কত, এই যে এইটা। ঠিক তেমন এখানে যখন উঠছে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, একই থাকছে। এই নিচেতে যা ছিল এখানেও তাই আছে, এখানেও তাই আছে, এখানেও তাই, সব জায়গায় কি দৈর্ঘ্য প্রস্থটা একই থাকবে। এখান থেকে যত উপর উঠবে কি উচ্চতাটা চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে কত, 630 লিটার জল এক্সট্রা অ্যাড করেছে। তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি 630 লিটার অ্যাড করার ফলে উচ্চতাটা কত বৃদ্ধি হয়েছে, কিছু একটা পরিমাণ বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমি ধরি 630 লিটার জল ঢাললে উচ্চতা বৃদ্ধি হয় কতটা, এইচ বৃদ্ধি হয় কত, এইচ মিটার। একটা জিনিস বল, এই যে উচ্চতা বৃদ্ধি হলো, তাহলে এই এতটা জায়গায় যতটা জল আছে সেইটাই তো 630 লিটার জল। তার মানে কি এইটুকু জায়গাটার যে আয়তন, এক মিনিট, এইটুকু জায়গার যে আয়তন, এইটুকু জায়গাটার যে আয়তন, এই এইচ মিটার উঠে টোটাল জায়গাটার যে আয়তন সেটাই তো 630 লিটারের সমান। বলতে পারি কি পারি না? ব্যাস, ঠিক আছে। তাহলে এইচ মিটার, তাহলে উচ্চতা বৃদ্ধি হয় এইচ মিটার। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 মিটার। প্রস্থ কত, সমানই কত, 1.5 মিটার। আচ্ছা, 1.5 মিটার মানে এগুলোকে আমরা ডেসিমিতে নিয়ে যাই, 15 ডেসিমিটার, 21 ডেসিমিটার। এইচ এটা মিটার না, এটা ডেসিমিটারে নিয়ে নেবো। ডিসিএম, ডিসিএম মানে কি, ডেসিমিটার। ডেসিমিটার তোরা ডেসিমিতেই লিখবি, আমি না হয় ডিসিএম এর শর্টে লিখলাম।
ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি হয় HDCM, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আচ্ছা, তাহলে আয়তন কত? অতএব আয়তন সমানই কত? 15 ইন্টু 21 ইন্টু H। তাহলে এই যে আয়তন, এটা কিসের আয়তন? এই যে এই জায়গাটুকুর আয়তন। কেন? এটা দৈর্ঘ্য, এটা সরি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই কতটা উচ্চতা উঠেছে, তাহলে এইটুকু জায়গাটায় 630 লিটার জল ঢালা হয়েছে বলেই উঠেছে। তাহলে 630 লিটার জল আছে কতটা আয়তনে? এইটা, তাহলে এটা সমানই 630 বলতেই পারি। তাহলে আয়তন সমানই কত এটা? তাহলে 15 ইন্টু 21 ইন্টু H। তাহলে এটা কি বেরোবে? ঘন ডেসিমি। কি বেরোবে? ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমি মানে কি? আমরা কি জানি? এক ঘন ডেসিমি সমানই কি? 1 লিটার। তাহলে 630 লিটার সমানই কি? 630 ঘন ডেসিমি বলতেই পারি। পারি তো? তাহলে প্রশ্নানুসারে কি বলবো? প্রশ্নানুসারে 15 ইন্টু 21 ইন্টু H সমানই কত? 630। H সমানই কত? 630 বাই 21 ইন্টু 15। 21 কত? 3 63, 30, 15 কতই? 2। তাহলে H সমানই কত? 2 ডেসিমি। 2 ডেসিমি। এবার এটাকে কত বলতে পারি? 0.2 মিটার। বোঝা গেল? বা 20 সেমি, যেটাও একটা বলতেই পারি। 2 ডেসিমি বলতে পারি, 0.2 মিটার বলতে পারি, 20 সেন্টিমিটার বলতে পারি। যেমন প্রশ্ন জানতে চাইবে সেটা করতে হবে, মানে সেরকম উত্তর লিখতে হবে। তাহলে বৃদ্ধি কতটা পেয়েছিল? 2 ডেসিমি বৃদ্ধি পেয়েছিল, বা 0.2 মিটার বৃদ্ধি পেয়েছিল, বা 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল। এখানে দৈর্ঘ্য প্রস্থ সব মিটারে দেওয়া আছে, সেই জন্য আমাদের উত্তরটাও কিসে আসবে? মিটারেই আসবে। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে? গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার, 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে মাটি অপসারিত করে মাটির অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, মানে 4টে যে মাটি কাটছে, গর্ত করছে, সেই মাটিটা জমির উপরে ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। ভেরি গুড। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠ, ধর এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, ঠিক? এখন এই আয়তক্ষেত্রাকার মাঠের 4টে কোণে বর্গাকার ঘনকাকার মাটি খুঁড়েছে, ঠিক আছে? দিয়ে কি করেছে? এই মাটিটা খুঁড়ে পুরো মাঠে কি করেছে? চারিয়ে দিয়েছে। এই যে বাকি জায়গাটা আছে, সে বাকি জায়গাটায় কি করেছে? চারিয়ে দিয়েছে। চারিয়ে দিয়েছে ইন দ্য সেন্স লেভেল করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কি বলেছে। সেই এই যে লেবেল করেছে, তাহলে এখানে যখন মাটি ফেলবো, তাহলে মাটিটা তো একটু উঁচু হবে, হাইট পাবে চারধারেই। তাহলে কতটা উঁচু হয়েছে ওটাই জানতে চাই। তাহলে চারধার থেকে কতটা উঁচু হয়েছে সেটাই আমাদের জানতে চেয়েছে, কিছুই না। তাহলে মাঠের কত, এটা আয়তকার মাঠ ছিল প্রথমে, তাহলে মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 20 মিটার। প্রস্থ কত বলে দিয়েছে? প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল, অতএব মাঠের ক্ষেত্রফল কত পাবো? 15 ইন্টু 20, 300 কি বর্গ মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 300 বর্গ মিটার। আচ্ছা, 4টি পিলারের জন্য কতটা মাটি অপসারিত হয়েছে? প্রতিটি পিলারের দৈর্ঘ্য কত?
4 মিটার, তাহলে প্রতিটি পিলারের দৈর্ঘ্য যদি হয় 4 মিটার, তাহলে এক একটা পিলারের কতটা আয়তন আছে? তাহলে এই 4 পিলারের ধরুন 4টে কোণে কতটা মাটি অপসারিত করা হয়েছে? চারটি পিলারের দরুন জমির ক্ষেত্রফল কত? 4 ইন্টু 4 স্কোয়ার। কেন? কারণ এক একটা পিলারের ক্ষেত্রফল কত? এইটুকুটার ক্ষেত্রফল। এটার এখন উচ্চতা বাদ দে, কতটা গভীরতা হয়েছে সেটা বাদ দে, জাস্ট এইটুকু জায়গার কতটা ক্ষেত্রফল বার করে নি। 4 ইন্টু 4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এরকম করে 4টে আছে, তাহলে 4টের কত? 4 ইন্টু 4 মানে 4 4 16, 16 4 64 কি বর্গমি। তাহলে এই 300 বর্গমি মানে কি? টোটাল মাঠ। টোটাল মাঠ থেকে এই পার্টটা যদি বাদ দিয়ে দিই, এই পার্টটা যদি বাদ দিয়ে দিই, এই একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে অবশিষ্ট জমির কতটা? অবশিষ্ট মাঠ কতটা? 300 মাইনাস কত? 64, 30, 6, 40, 240, 236 বর্গ কি মিটার। তাহলে এখন একটা কথা বলো, এই 4 মিটার পিলারের জন্য কতটা মাটি তোলা হয়েছে? 4 মিটার 4 মি দৈর্ঘ্য বিশিষ্ট পিলারের জন্য মোট মাটি অপসারণ করা হয় কতটা? 4 ইন্টু 4 কিউব মানে কত? 4 ইন্টু 4 কিউব মানে কত? 4 ইন্টু 64, 64 4 4 4 16, 4 6 24 আর 1 25, তাহলে কত? 256 ঘনমি। তাহলে কতটা মাটি অপসারণ করা হয়েছে? 256 ঘনমিটার। তাহলে এখানে একটা জিনিস দেখ, এখানে মাঠটায় কতটা মাটি আছে? ওপরে এই 4টে জায়গা জাস্ট কাটা হলো, তার ফলে মাঠের জায়গাটা কতটা বেরিয়েছে? ওই 236 বর্গমিটার। তাহলে এখন 236 বর্গমিটারের ওপরেই তো মাটি চাপছে, হ্যাঁ কি না? 236 বর্গমিটার যে জায়গাটা পড়ে আছে তার উপরেই মাটি চাপছে। তাহলে কতটা মাটি চেপেছে জানি না। তাহলে মনে করি x মিটার উচ্চতা কি হলো? বৃদ্ধি পেল। তাহলে কত মিটার উচ্চতা বৃদ্ধি পেল? x মিটার উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে এই 276 মিটার, সেই এই 276 বলছি, 236 মিটার যে জায়গাটা আছে এই তলায়, মানে বাকিটা রেস্ট পার্টে, তাহলে এই বাকি পার্টে 236 বর্গমিটারটাই তো কত মিটার করে উঠেছে? x মিটার উঠেছে। তাহলে যেটা উঠবে সেইটাই তো টোটাল মাটিটা, 256 ঘন সেমি মাটিটা। বোঝার চেষ্টা করো ভালো করে। আবার একবার বলছি, 4টে কোণ থেকে কতটা মাটি অপসারণ করা হয়েছে? 256 ঘনমিটার। তাহলে সেই 256 ঘনমিটার মাটিটা কি এই বাকি জায়গাটাতে ফেলা হয়েছে? তাহলে এই বাকি জায়গাটা যে ফেলা হয়েছে তার ধরুন তো একটা উচ্চতা উঠবে, মাঠটা কতটা উঠছে? x মিটার উঠছে। তাহলে মাঠটার ডাইমেনশন ক্ষেত্রফল কতটা পড়ে রয়েছে? এই কোথায় গেল? 236। এই 236 বর্গমিটার জায়গা জুড়েই তো x মিটারটা উঠছে। তার মানে টোটাল আয়তন কত বেরিয়ে গেল? এটা 236 ইন্টু এক্স। তার মানেই তো 236 ইন্টু এক্স, সেটা সমানই কি কত মিটার মাটি ফেলে উঠেছে। তাহলে বলতেই পারি আমি প্রশ্নানুসারে 236 ইন্টু এক্স সমানই 256। তাহলে এক্স সমানই কত? 256 বাই 236। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 6 3 9 2 11 যাবে না, 56 6 5 2 7 8 6 13 যাবে না, তাহলে কত?
2 9 9 4 6 4 4 4 দিয়ে কাটি 59 4 দিয়ে কাটি 4 6 24 4 6 24 25 তাহলে কত পেলাম 64/59 মানে কত 1 পূর্ণ 9 আর 6 15 5 5/59 কি ঘনমি আচ্ছা সরি ঘনমিটার কেন উচ্চতা তাহলে এত মিটার কি হলো উচ্চতা বৃদ্ধি পেল আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই এতটা নেক্সট কি বলেছে দেখি তাহলে এটা কি বলেছে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে অত মিটার উঁচু করবো আচ্ছা তাহলে একটা নিচু জমি আছে ধরো এটা তাহলে এরকম একটা নিচু জমি আছে সেই নিচু জমিটাকে কি করবে উঁচু করবে এটা একটা নিচু জমি আছে তাহলে এটাকে ধরো আরো উঁচু করবে কতটা উঁচু করবে জানি না হ্যাঁ অবশ্যই জানি 6.5 ডেসিমিটার 6.5 ডিসিএম তাহলে কত মিটার উঁচু হবে 6.5 ডেসিমিটার উঁচু করবে তাহলে এখানে কি বলেছে পাশের একটা 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তুলবে আচ্ছা পাশের আর একটা জমি এখান থেকে একটা জমি আছে এই জমিটাকে গর্ত করবে ঠিক আছে কতটা গর্ত করবে জানি না সেই গর্তটা থেকে মাটিটা তুলবে ঠিক আছে সেই জমিটা থেকে মাটিটা তুলবে গর্ত করে তাহলে এই যে এই 6.5 ডেসিমি যে উঁচু করবে এইখানে যে যতটা মাটি লাগবে সেইটাই তো এই পাশের গর্তটা থেকে মাটি তুলে নিয়ে গিয়ে দেবে তা নাহলে উঁচু হবে কোথা থেকে তাই না তাহলে এইখানে কতটা গর্ত খনন করা হয়েছিল সেটা আমি জানি না বলেনি সেই খননটা ধরে নেবো কত এক্স তাহলে এর আয়তন বেরিয়ে যাবে সেই আয়তনটাই তো যতটা উঁচু করছি জমিটা সেইটাই সেই মাটিটার পরিমাণ একই হ্যাঁ কি না যতটা উঁচু করছি মানে যতটা আয়তনের বৃদ্ধি পাচ্ছে সেইটাই এখানে যতটা মাটি তোলা হয়েছে সেটা তাহলে আমি ধরে নিই মনে করি পাশের গর্তটি এক্স মিটার খনন করা হলো এখন পাশের গর্তটি দৈর্ঘ্য কত 27 মিটার চওড়া কত 18.2 মিটার তাহলে আয়তন কত আয়তন হচ্ছে এক্স ইন্টু 18.2 ইন্টু 25 কি এটা ঘনমি তাহলে আয়তন এইটা তার মানে তো মোট মাটির পরিমাণ অপসারিত মাটি সমানি আয়তন সমানি এটা তাহলে এই যে মাটিটা অপসারিত করেছে সেই মাটিটা অপসারিত করে কোথায় ফেলেছে এইখানে ফেলেছে এটা এতটা ছিল এইখান থেকে এতটা উঠেছে কত 6.5 ডেসিমিটার উঁচু হয়েছে তাহলে প্রশ্ন অনুসারে আমি বলতে পারি তো এইটা সমানই এখানে আয়তনটা কতটা উঠেছে অতএব এখানে বলি কি লিখতে পারি যে জমিটি নিচু জমিটির দৈর্ঘ্য কত 48 মিটার প্রস্থ কত 31.5 মিটার উচ্চতা কতটা উঁচু করছে সেইটাই জাস্ট দেখবো 6.5 ডিসিএম ডেসিমিটার এটাকে ডেসিমিটারটাকে মিটারে নিয়ে গেলে কত করব 65 বাই কত 10 6.5 বাই 10 মানে কত 65 বাই 100 তাহলে টোটাল আয়তন জমিটিতে কতটা মাটি ফেলা হয়েছে মানে কতটা আয়তন বৃদ্ধি পেয়েছে সেটাই হবে কি কতটা মাটি ফেলা হয়েছে অতএব নিচু জমিটির আয়তন বৃদ্ধি নিচু জমিটির আয়তন বৃদ্ধি কতটা হয়েছে 48 ইন্টু 31.5 ইন্টু 65 বাই 100
আচ্ছা, তাহলে এটা পেলাম কি আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধিটা হয়েছে কি যতটা মাটি পাশের জমি থেকে পেয়েছে সেটাই। তাহলে প্রশ্নানুসারে এটা সমান এটা বলে দিতেই পারি। প্রশ্নানুসারে কি বলতে পারি, এক্স ইন্টু 182, দেখছিস 128 লিখে দিলাম, 182 বাই কত 10 ইন্টু 25 সমানই কত 48 ইন্টু 315 বাই 10। দশমিকের পর একটা সংখ্যা থাকলে বাই কত বলতে পারি, 10 আমি বলতেই পারি। ওটাকে আমরা ভগ্নাংশ লিখে নিলাম 65 বাই কত 10। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, এক্স সমানই কত, সব কটাকে ওইদিকে নিয়ে যাবো, 48 ইন্টু 315 বাই 10 ইন্টু 65 বাই 100 ইন্টু 1/25 ইন্টু 10/100 কত 82। আচ্ছা 48 কত 4 8 32 আর 2 4 4 16 আর 3 6 আর 3 19 হবে না, 192 দরকার নেই। তাহলে 10 একটা শূন্য কেটে গেল, 10 10 কেটে গেল, 5 কতই 5 65, 5 13, 13 কত এখানে কাটবে, 5 13 একে 13 আর 5 10 52, 13 4 52, 14, 5 আবার 315 কে কাটবে, 5 6 30, 1 10 5 15, 5 5 আচ্ছা 5 3 15। তাহলে এখানে কত 7 2 14, 7 9 63, 7 9 63 যদি হয় 2 কতই 48 24। তাহলে 24 ইন্টু 9 বাই 100, 24 ইন্টু 9 বাই 100, তাহলে 24 9 কত 240, 240 থেকে 20 বাদ দিলে 220 আর কত 216, 216 বাই 100 মানে কত 2.16 মিটার। তাহলে এক্স এর মান কত পেলাম 2. এক্স সমানই কত পেলাম রে 2.16 মিটার। তার মানে কি এটা কতটা গর্তটা গভীর করা হবে, কতটা গভীর করা হবে 2.16 মিটার গভীর করা হবে। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই এখানে। চলো নেক্সট কি বলেছে দেখি। আচ্ছা আমরা এখানে একটা জিনিস ভুল করে দিয়েছি, দৈর্ঘ্য কত 25 মিটার ধরে নিয়েছি, এটা দৈর্ঘ্য 27 মিটার বলেছে। তাহলে এটা আমরা 27-এর জায়গায় কত করে নেব 25 মিটার। একই ব্যাপার, উত্তর আলাদা আসবে তখন, হয়তো 27 তাহলে ওটা 25 মানে 25টা 27টা 25 যদি হয় তাহলে একটু কমছে মানে এটা একটু বাড়বে, এটা তাহলে একটু কমে যাবে অ্যান্সারটা। 2 হয়তো এটা আসবে 2.16 জায়গায় হয়তো আসবে 1.94 বা পুরো 2 আসবে, এরকম অ্যান্সার আসতে পারে। বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখি। এটাই বলেছে কি বাড়ির 3টি কেরাসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার 725 লিটার 575 লিটার তেল আছে। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনকাকার পাত্রে ঢালা হলো, এতে পাত্রে তেলের গভীরতা কত বাড়লো 7 ডেসিমিটার বৃদ্ধি পেল, 7 ডেসিমিটার বৃদ্ধি পেল। ওই আয়ত ঘনকাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 4:3। পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। বাহ ভেরি গুড। তাহলে প্রথম ড্রামে কত লিটার 800 লিটার, দ্বিতীয় ড্রামে 725 লিটার, 575 লিটার তৃতীয় ড্রামে। আচ্ছা তিনটে ড্রাম মিলে মোট তেলের পরিমাণ কত। এখন 3টি ড্রাম মিলে মোট তেল কত আছে 800 প্লাস 775, আচ্ছা 725 প্লাস 575, তাহলে তিনটে যোগ করলে কত বেরোবে আমাদের 2100 কি লিটার। তাহলে 1 লিটার কি লিটার, তাহলে 210 লিটার। আচ্ছা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে 4.3 ডেসিমিটার, এই 4.3 এটা। তাহলে এখন নতুন যে পাত্রতে ঢেলেছে তাতে তেলের পরিমাণ কত 2100 লিটার। আচ্ছা তাহলে নতুন পাত্রটির প্রস্থ কত
4:3, অতএব দৈর্ঘ্য সমানি 4x অ্যান্ড প্রস্থ সমানি 3x। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবারে কি বলেছে, তেলের গভীরতা কত, 7 ডেসিমিটার বাড়ছে। আচ্ছা 7 ডেসিমিটার যে বাড়ছে, মানে এই একটা আমি বললাম একটা জার আছে, তাহলে এই জারের মধ্যে এতটা তেল ছিল অলরেডি, তাহলে তার উপরে কত লিটার তেল ঢেলেছে, 2100 লিটার তেল ঢেলেছে। তাহলে 2100 লিটার তেল ঢেলে হয়েছে এতটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে 2100 লিটার তেল ঢেলে আয়তনটা বৃদ্ধি পেয়েছে কতটা, এতটা। তার মানে এইটুকু জায়গার আয়তন কত, দৈর্ঘ্য পেয়ে গেছি 4x, প্রস্থ 4x। এই পাত্রটার আয়ত ঘনকাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের কি চেঞ্জ হবে, হবে না, শুধু উচ্চতাটা চেঞ্জ হবে, কারণ যত তেল ঢালবে উচ্চতাটা বাড়তে থাকবে। তাহলে দৈর্ঘ্য 3x, দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, আর গভীরতা কতটা বেড়েছে, 7 ডেসিমিটার বেড়েছে। তাহলে 7 ডেসিমিটার যদি বাড়ে, তাহলে টোটাল আয়তন বৃদ্ধি পেয়েছে কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। তাহলে এখন 7 ডেসিমি বৃদ্ধি পেলে, কি বৃদ্ধি পেলে, ডেসিমি কি বৃদ্ধি পেয়েছে, গভীরতা বৃদ্ধি পেলে মোট আয়তন বৃদ্ধি কত, 4x ইন্টু 3x ইন্টু 7, তার মানে কত, 4 3 12, 12 7 84 x স্কোয়ার আয়তন বৃদ্ধি এটা। তাহলে একটা জিনিস বল, এত লিটার সমানে আমি জানি 1 লিটার সমানে কি জানি, 1 ঘন ডেসিমি। এই যে আমরা করলাম কিছুক্ষণ আগেই, 1 লিটার সমানি 1 ঘন ডেসিমিটার। তাহলে এটাই করে দেবো এখানে, 1 লিটার সমানি 1 ঘন ডেসিমিটার। তাহলে এই আয়তন বৃদ্ধি পাচ্ছে কেন, এই 2100 ঘন ডেসিমিটার তেলটা ঢালা হচ্ছে তবেই না। তাহলে আমি বলতে পারি প্রশ্ন অনুসারে 84x স্কোয়ার সমানি 2100। তাহলে x স্কোয়ার সমানি কত, 2100 বাই 84, 21 কতই 100, 21 4 4 কত 25। তাহলে x সমানি কত, প্লাস মাইনাস রুট ওভার অফ 25, তার মানে কত, প্লাস মাইনাস 5। তাহলে x এর মান কত বেরোবে, +5 না -5, +5 বেরোবে। কেন, কারণ দৈর্ঘ্য প্রস্থ এইসব কোনোদিন মাইনাসে হতে পারে না। তাহলে x সমানি কত এটা, অতএব দৈর্ঘ্য সমানি 4 ইন্টু x ছিল, x এর মান কত 5, তাহলে 5 4 20। প্রস্থ সমানি কত, 3 ইন্টু 5 15। তাহলে এগুলো কি, ডেসিমিটার। এগুলো সব আমাদের কিসে আসবে, ডেসিমিটারে। কেন, আমরা ডেসিমিটার দিয়ে কাজ করেছিলাম। তাহলে পাত্রের তেলের গভীরতা 60 ডেসিমিটার হলে আয়তঘনকার পাত্রের, তাহলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। 20 ডেসিমিটার আর একটা 15 ডেসিমিটার, ঠিক আছে। দিয়ে কি বলেছে, এখন ওই পাত্রে গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল রাখা যেত কি না তা হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে এখানে একটা আলাদা টুইস্ট করে দিয়েছে, গভীরতা কত, 5 ডেসিমিটার হতো। যদি 7 ডেসিমিটার না হয়ে 5 ডেসিমিটার হতো, তাহলে তখন আয়তন কত হতো, যদি পাত্রের গভীরতা কত বলেছে, কত ডেসিমিটার, 5 ডেসিমিটার হতো। তখন পাত্রের আয়তন কত হতো, 5 ইন্টু, এই যে দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 20, প্রস্থ পেয়ে গেছি 15, তাহলে এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করে দেবো, 5 ইন্টু 15 ইন্টু 20। তাহলে 5 15 কত, 5 15 75, 75 দুগুণে 150, 1500,
ঘন ডেসিমি। তার মানে এখানে কত লিটার তেল ঢালা যাবে? 1500 লিটার। কেন? কারণ 1 ঘন ডেসিমি সমানই 1 লিটার। তাহলে 1500 লিটার তেল ধরবে, কিন্তু ও কতটা তেল রাখতে চেয়েছে? 1620 লিটার। তাহলে তার 1620 লিটার তেল রাখা যাবে কি? উত্তর হয়ে যাবে না, রাখা যাবে না। কেন? কারণ 1500 লিটার তো তেলই ধরছে রে বাবা, তাহলে 1620 লিটার তেল ও কোত্থেকে রাখবে? উপচে পড়ে যাবে তো বাকিটা। ব্যাস, সিম্পল।